এবারের বন্যায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে বান্দরবানের সড়ক যোগাযোগে। বানের স্রোতে ভেঙে গেছে বহু সড়ক, বিধ্বস্ত হয়েছে বিভিন্ন সেতু কালভার্ট। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 183 কোটি টাকা। এতে চলাচলে চরম ভোগান্তিতে স্থানীয়রা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নেমে আসে ভয়াবহ বিপর্যয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক। জেলা সদর রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ভেঙে গেছে সড়কের পাশের প্রতিরক্ষা দেয়াল। এতে অনেক এলাকায় এখনও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। আমার পিছনে যে ব্রিজটা আছে এখান থেকে শুরু করে পাহাড়ি ধসের কারণে মানুষের যে ছোটখাটো রাস্তাঘাট সবকিছু অবস্থা খুবই নাজুক। আমাদের অনুরোধ সংশ্লিষ্ট পক্ষকে যে আমাদেরকে যেন তাড়াতাড়ি ব্রিজ রাস্তাঘাট দ্রুত নির্মাণ করে দিতে। বান্দরবান থেকে রাঙ্গামাটির যোগাযোগ আপাতত বন্ধ ব্রিজ ভাঙার কারণে মানুষ চলাফেরা করতে খুব কষ্ট পায়। যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয় এখানে। ওগুলো সরকার যদি একটু মেরামত করে দিলে ভালো হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রাথমিক হিসাব অনুযায়ী বন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের 65 কিলোমিটার এবং এলজিইডির 90 কিলোমিটার সড়ক বিধ্বস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অসংখ্য সেতু। আমরা প্রায় অ্যাসেসমেন্ট করেছি যে এটা পুনর্গঠন করতে প্রায় 21 কোটি টাকার প্রয়োজন। আমরা অলরেডি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের 14 কোটি টাকা প্রয়োজন। আর দীর্ঘমেয়াদে এই সড়ক নেটওয়ার্ককে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের 62 কোটি টাকা প্রয়োজন। প্রাক্কলন রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। এছাড়া পৌর সদরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন অবকাঠামো। সব মিলে এবার জেলায় বন্যায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থায় ক্ষতির পরিমাণ প্রায় 183 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।